যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এরকম হাজারো ডিভোর্সি মেয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখিয়েন তাদেরকে। আমি কিছু বলবো তার আগে ভিডিওটা একটু দেখেন। ভিডিওটা তো অবশ্যই দেখতেছেন যে একটা মেয়ে একটা ছেলের পা ধরে কান্নাকাটি করতেছে বা তার কাছে মাপ চাইতেছে। বিষয়টা কি সেটা বলার আগে আমি কিছু কথা বলে নিই। আপনি দেখবেন যখন কেউ মারা গেছে, আপনি এটা হুট করে শুনছেন, আপনার কাছে তখন কিন্তু খারাপ লাগবে না বা আপনার কাছে তেমন কিছু ফিল হবে না। কিন্তু আপনি যখন চিন্তা করবেন এই ব্যক্তিটাকে আর সারা জীবন কোনোদিনও এই দুনিয়া তার দেখবো না, কখনো তার সাথে দেখা হবে না, তখন যায় ওই ব্যক্তিটার কমতি আপনার ফিল হতে থাকবে এবং আপনার কাছে কষ্ট অনুভূতি হবে। তখন যায় আপনি দেখবেন যে চোখ দিয়া মানে পানি পড়তেছে অটোমেটিক। সেম থিং যখন আমাদের ব্রেকআপ হয় তখন কিন্তু আমাদের কষ্ট হয় না, ব্রেকআপ হয়ে গেছে কষ্ট হবে না। কিন্তু যখন কয়েকটা দিন যায় এবং আমরা চিন্তা করি যে এই ব্যক্তিটার সাথে আমাদের আর কোনোদিন কোনো কথা হবে না, এই ব্যক্তিটাকে কখনো আমরা দেখবো না, ওর সাথে যে স্বপ্নগুলো দেখছিলাম এগুলো পূরণ হবে না, ওর সাথে যে একসাথে সংসার করার একটা স্বপ্ন ছিল ওইটা অসম্পূর্ণ থেকে যাবে, তখন আপনার কষ্ট হওয়া শুরু হবে। মানে যখন ওই ব্যক্তিটা ব্রেকআপ করছে তখন আপনার কষ্টটা ফিল হবে না, কিন্তু পরবর্তীতে যখন আপনি ভাববেন যে ওরে সারা জীবনের জন্য হারায় ফেলছেন, তখন আপনার কষ্ট অনুভূতি হবে এবং তখন আপনি অনেক বেশি কষ্ট পাবেন। সেম থিং ডিভোর্সের ক্ষেত্রে হয়। দেখবেন অনেক মেয়ে আছে কথায় কথায় ডিভোর্স দিয়ে দিবে, কথায় কথায় তালাক দিয়ে দিবে, তোমার সাথে সংসার করবো না, ছেড়ে দেবো, এটা বলতেছে ওইটা বলতেছে, এরকম অনেক মেয়ে আছে। এবং তারা চিন্তা করে যে মানে এটা অনেক ইজি যে একজনকে ছেড়ে দিয়ে চলে গেছি, বাস আমি নতুন করে জীবন শুরু করব, নতুন করে লাইফ লিড করব। অনেকজন এমন আছে যে চিন্তা করে যে এই ব্যক্তিটার সাথে আসলে আমার জীবনটা নামে গেছে, কিন্তু এই ব্যক্তিরা যদি আমার জীবন থেকে চলে যায় আমি অনেক হ্যাপি থাকবো, অনেক ভালো থাকবো, বিকজ আমাকে এটা করিও না ওইটা করিও না, বিভিন্ন কাজের মধ্যে বাধা দেয়, মানে আমি আমার নিজের স্বাধীন মতো চলতে পারি না। তো এই জন্য মানে তারা চিন্তা করে যে ডিভোর্স দিয়ে দিলে সব কিছু শেষ। কিন্তু যখন আপনি ডিভোর্স দিয়ে দিবেন, আপনার সমস্ত কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে এবং আপনারা দুজন সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবেন, তখন কিছুদিনের জন্য আপনি খুশি থাকবেন। কয়েকটা মাস পর আপনার ওই ব্যক্তিটার কমতিটা আপনার ফিল হতে শুরু হবে। আপনি যে ফ্রিডমের আশায় ঘুরতেছিলেন, ভাবছিলেন যে ও ছেড়ে চলে গেলে আপনি খুশি থাকবেন, কিন্তু ওই খুশিটা তখন আর আপনার থাকবে না। আপনি তখন মনে মনে ভাববেন যে ওর ওই ডাক দেওয়া, ওই ঝগড়া, ওর সাথে লড়াই করা, ওগুলার মধ্যেই আপনার জীবনের সবচেয়ে বড় খুশির লুকাই ছিল, কিন্তু সেটা আপনি হারাই ফেলছেন, আর তখন থেকে আপনার কষ্ট হওয়া শুরু হবে। সেম থিং এই মেয়েটা এবং এই ছেলেটা, তারা দুজন হাজব্যান্ড আর ওয়াইফ ছিল। এখন পারিবারিক সমস্যার কারণে তাদের দুজনের মধ্যে অনেক ঝগড়াঝাটি চলতে থাকে বা এটা লম্বা একটা সময় ধরে চলতে থাকে এবং প্রতিনিয়ত এই মেয়েটা তাকে বলতো যে আমি তোমাকে ছেড়ে দেবো, ডিভোর্স দিয়ে দেবো, তালাক দিয়ে দেবো, এটা করব সেটা করব। একটা সময় মেয়েটা তার পরিবারের প্রলোভনে চলে আসে এবং পরিবারের কথা শুনে সে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ডিভোর্স দিয়াও দেয়। কিন্তু এরপর আপনি যে কোনো ডিভোর্স দিলেও কিন্তু 3 মাস পর্যন্ত সময় থাকে। এই 3 মাসের মধ্যে ছেলেটা অঝরে চেষ্টা করছে, পাগলের মতো তার পিছনে পড়েছিল, কিন্তু কখনো ওই মেয়েটার রিয়েলাইজ হয় নাই, কারণ ছেলেটা তো তখন তার জীবনে আছে, তাকে পাওয়ার চেষ্টা করতেছে, এই জন্য সে ছেলেটার কমতি বুঝতে পারে নাই। যেদিন সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে এবং কোর্টের মধ্যে তাদের ফাইনাল ডিসিশন ওই দিন ডিভোর্স দিয়ে দিছে, তখন যা এবার মেয়েটার ফিল হয়েছে যে সে আসলে যে মানুষটাকে হারাই ফেলছে এটা আসলে তার পুরো দুনিয়া ছিল এবং তাদের একটা বাচ্চাও ছিল। তো এরপরে মেয়েটা তখন মানে কোর্টে যখন ছেলেটা সাইন করে দিছে, তখন এবার মেয়েটার কান্নাকাটি, ছেলেটার পা ধরে ধরে মাপ চাইতেছে যে যাতে আবার সব কিছু ঠিক করে। মেয়েটা তার পরিবারের কথা শুনে এমন সিদ্ধান্ত নিয়েছে, মেয়েটার ভুল হয়েছে, কিন্তু হাজারো মাপ চাওয়ার পরও তখন আর কোনো ওয়ে নাই, বিকজ ইসলামিক শরীয়ত অনুযায়ী বলেন বা রাষ্ট্রীয়ভাবে বলেন, এরকম সিস্টেম আর নাই যে আপনি ডিভোর্স দেওয়ার পরে বা তালাক দেওয়ার পরে আপনি আপনার হাজব্যান্ডের সাথে আবার নতুন করে সংসার শুরু করবেন। এমনটা এখন অনেক হইতেছে, যারা তালাক দিয়ে দিতেছে পরে আবার হুজুর থেকে কি একটা নিয়ে আসে, হ্যাঁ হুজুর নাকি কোথায় কোথায় দলিল দেখে বলে যে ঠিক আছে তোমরা আবার একসাথে সংসার করতে পারবা, কোনো সমস্যা নাই, কিন্তু এমন সিস্টেম নাই। এটা সিস্টেম একটাই আছে যে মেয়েটাকে আরেকটা জায়গায় নতুন করে বিয়ে দিতে হবে এবং ওইখানে সংসার করতে হবে, তারপরে ওই হাজব্যান্ডে ছেড়ে দিলে বা তালাক দিয়ে দিলে তারপরে যাই আগের হাজব্যান্ডে আবার নতুন করে বিয়ে করতে পারবে, এমন আইন ইসলামে আছে। বাট এটা হয় না, এটা কেউ মানেও না বা এটা কেউ করেও না। তো এখন মেয়েটা হাজার কান্নাকাটি করেও কোনো ওয়ে আর নাই। এখন ছেলেটার একটা কথা যে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকবো। আপনারা দেখতেছেন ছেলেটার কাছে মাপ চাইতেছে, কিন্তু ছেলেটা তার পা সরায় নিতেছে। তো এই জন্য যারা চিন্তা করতেছেন, যে ব্যক্তিগুলা বা যে মানুষগুলা চিন্তা করতেছেন যে আপনি সংসার জীবন অনেক কষ্টে আছেন, আপনি ভাবতেছেন যে আপনার একটা বান্ধবী অনেক ভালো আছে আপনার থেকে, আপনার একটা বন্ধু অনেক ভালো আছে আপনার থেকে, এটা আপনার চিন্তাধারা। দুনিয়ার বুকে কোনো ব্যক্তি সুখী নাই, যেমন করে আমরা চাই দুনিয়াটা তেমন করে চলে না।
ওইটা আল্লাহ পাক যেমন করে চাইবে তেমন করে চলবে, আর আমরা ওইখানে ওইভাবেই চলে যাইতে হবে। কষ্ট নিয়া, সুখ নিয়া, কান্না নিয়া, হাসি নিয়েই জীবন। কিন্তু আপনি যদি চান যে একদম সুখের বন্যায় ভাসবেন, এমনটা দুনিয়ার বুকে কেউ নাই। কেউ আছে টাকার জন্য কান্না করতেছে, এবং কেউ আছে টাকাও আছে, সব আছে, হাজব্যান্ডের ভালোবাসার জন্য কান্না করতেছে। দুনিয়াটা এমনই চলতেছে। গরিবরা চিন্তা করতেছে বড়লোক অনেক ভালো আছে, বড়লোকরা চিন্তা করতেছে যে আমার জীবনে তো টাকা আছে কিন্তু শান্তিটা নাই। তো এই জন্য দুনিয়াতে কেউ কখনো পারফেক্ট নাই। আপনি যে ব্যক্তিটার সাথে আছেন বা যে মানুষটার সাথে আছেন, তার মধ্যে সুখ খোঁজার চেষ্টা করুন। তাকে পাওয়ার জন্য কিছু জিনিস ছেড়ে দিন, তার মধ্যে নিজের সুখটাকে খুঁজে নিন, দেখবেন অনেক ভালো থাকবেন। একটা জিনিস হয় কি, একটা সময় গিয়া ভালোবাসা একটু কমে যায় যে কোনো রিলেশনশিপের মধ্যে। ওইটাকে আবার ঠিক করার জন্য একটু সময় দিন, তার সাথে আবার কথা বলুন, দেখবেন আবার ঠিক হয়ে গেছে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে তারা ছেড়ে দিয়ে চলে গেলে আপনার সব ঠিক হয়ে যাবে, বিষয়টা এমনটা না। কারণ আমরা সবসময় একটা কথা বলি, যে দিনটা চলে যাচ্ছে এটা অনেক ভালো যাচ্ছে, যে দিনটা সামনে আসতেছে এটা অনেক ভয়ঙ্কর আসতেছে। তো এই কথাটা শুধু দিনের জন্য বা সময়ের জন্য না, এটা প্রত্যেকটা মানুষের জীবনের জন্য। আমরা যেটা পার করতেছি ওটা অনেক ভালো সময় ছিল, বিশ্বাস করেন সামনে যে দিনটা আসতেছে এটা অনেক ভয়ঙ্কর আসতেছে। সেম থিং, আপনি এখন যে ব্যক্তিটার সাথে আছেন, আপনি চিন্তা করতেছেন যে এখানে আপনি অনেক কষ্টে আছেন, অনেক খারাপ আছেন, হয়তো এরে ছেড়ে দেওয়ার পরে সামনে যে ব্যক্তিটা আসবে সেটা আরো ভয়ঙ্কর হতে পারে। একটা কথা মনে রাখি, ইবলিস প্রথমে ফেরেশতাদের সর্দার ছিল, তারপর ওইটা ইবলিস হয়েছে। তো যে কোনো মানুষকে দেখার পর আপনি যদি চিন্তা করেন যে এটা তো ফেরেশতার মতো, তার ভিতরে কোনো খারাপ গুণই নেই, ওইটা আপনার ভুল ধারণা। বাস ওই খারাপ গুণটা আপনাকে সে দেখায় নাই, আর যখন থেকে দেখাবে তখন আপনি চিন্তা করবেন রে যার সাথে ছিলাম ভালোই তো ছিলাম। তো এই জন্য কখনো রাগের মাথায় কারো কথার প্রলোভনে পড়ে ভুল সিদ্ধান্ত জীবনে নিয়েন না। যদি হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি হয়, কিছুদিন দুজন কথাবার্তা বলা বন্ধ রাখুন, তাকে তার মতো সময় দিন, আপনি নিজের মতো সময় কাটান, দেখবেন ভালো লাগবে, তার প্রতি ভালোবাসাটা আবার আপনার জন্ম নেবে। কিন্তু যদি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, এরকম হাজারো ডিভোর্সি মেয়ে আছে, একবার জিজ্ঞেস করে দেখিয়েন তাদেরকে, তারা যেটা বলবে সেটা শোনার পরে আপনার রুহ কেঁপে উঠবে। ভালো থাকবেন।